বাগদার বাসিন্দা ভারত এবং বাংলাদেশ দুদেশের ভোটার তালিকাতেই নাম। যখন ভুতুরে ভোটার নিয়ে শোরগোল চলছে, সেই আবহে জানা যাচ্ছে বাগদার এক বাসিন্দা শহীদুল ইসলাম, তার নাম রয়েছে ভারত এবং বাংলাদেশের দুদেশের ভোটার তালিকায়। এই নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার শহীদুল বিশ্বাস। বিজেপির দাবি তৃণমূল কর্মী শহীদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা। বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার কার্ড পেয়ে গিয়েছেন তিনি। নথি সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনো জবাব মেলেনি বলে অভিযোগ বিজেপির। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যেটা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল যেটা অভিযোগ করেছেন যে বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল বিশ্বাস, তার বাড়ি আদতে যশোর জেলার চৌগাছা এলাকায় এবং সেখানে তার ভোটার তালিকায় নাম রয়েছে। তার পাশাপাশি বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি ঠিকাদার হিসেবে কাজ করেন এবং তার পঞ্চায়েত এলাকায় তার নাম, ভোটার তালিকায় তার নাম রয়েছে, তার পরিবারের নাম রয়েছে এবং শুধু তাই নয়, পরিবারের সমস্ত সদস্যদের নামই যশোর জেলার চৌগাছায় ভোটার তালিকায় রয়েছে। অর্থাৎ একই ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা তার একাধারে যেমন ভারতের ভোটার, অন্যদিকে বাংলাদেশের ভোটার, এবং এটাকে তিনি চ্যালেঞ্জ করে উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদি এখনো পর্যন্ত ব্যাপারে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একেবারে সমীরণ, তুমি যেরকম বলছো যে একগুচ্ছ বিজেপি অভিযোগ এনেছে, ঠিক কি কি অভিযোগ তারা আনছে শুনবো। বিধানসভায় এই শহীদুল বিশ্বাস, দেখুন ভোটার লিস্টে নাম, এই শহীদুল বিশ্বাস, মিনারা বিশ্বাস, নিহার বানু বিশ্বাস, গদ্দাফি বিশ্বাস, সাদ্দাম বিশ্বাস, পুরো পরিবার বাংলাদেশ। তৃণমূলের জেলা সভাপতির গুণধর লোকজন, এরাম অনেক অসংখ্য আছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এখানে অনেকেই আছে। বাংলাদেশেও তারা ভোটার, তারা এখানকারও ভোটার। কারণ তৃণমূল জানে তারা এই রোহিঙ্গা ভোটার, এই তালিবানি ভোটার, এই জিহাদি ভোটার, এই সব ভোট ছাড়া তারা কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে